আচ্ছা, এই যে অনুশীলনীটা আছে 3.2, আমরা এই অনুশীলনীটা শুরু করি। এখানে বলছে নিচের চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা দেওয়া হয়েছে, চিত্র দিয়ে বলছে যে এক্স ওয়াই রেখাংশ, এই যে এক্স ওয়াই রেখাংশের এ বি এর লম্ব অভিক্ষেপ কি। আমরা এ বি এর লম্ব অভিক্ষেপ অর্থাৎ কোনো বিন্দু লম্ব অভিক্ষেপ করতে গেলে সেখানে একটা লম্ব টানছিলাম, এটা যদি এ বি হয় তাহলে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে তার লম্ব অভিক্ষেপ, কারণ এই এ বিন্দুটা থেকে আমি একটা লম্ব টানছি যেটা হচ্ছে তোমার এ ড্যাশ, আর বি বিন্দু থেকে একটা লম্ব টানছি সেটা হচ্ছে বি ড্যাশ, তাহলে এটা লম্ব অভিক্ষেপ হইতো কি এ ড্যাশ বি ড্যাশ। কিন্তু এইখানে বি বিন্দু তো একদম রেখার সাথে লেগে গেছে, ঠিক আছে, তাহলে এখানে বি বিন্দুটাই হচ্ছে এর একটা বিন্দু, অর্থাৎ বি বিন্দুর জন্য অন্য কোনো বিন্দু দরকার হচ্ছে না, এখানে এর জন্য যেটা এ ড্যাশ দরকার হয়েছিল এখানে বি এর জন্য কোনো দরকার হচ্ছে না, শুধু বি এর জন্য বি থাকতেছে। আর এ থেকে এক্স ওয়াই এর উপর লম্ব কি সি, তাহলে লম্ব অভিক্ষেপ কি হচ্ছে বিসি, তাহলে বিসি উত্তর কোথায় আমার খ নাম্বারে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, এরপরে দেখি উপরের ডানের চিত্রে কোনটি লম্ববিন্দু। ডানের চিত্রে লম্ববিন্দু কোনটা, এই যে ও একটাই তো আছে, যেগুলা মধ্য এই কি বলে লম্বগুলা ছেদ করছে কোথায় ওতে, ও কত, ও হচ্ছে 4 নাম্বার অপশন, ঠিক আছে, ও হচ্ছে কি বিন্দু লম্ববিন্দু এখানে। এর পরের কোশ্চেনে আসি আমরা। পরে বলছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত। খেয়াল করো, মধ্যমা ও বাহু এটা আমরা কোথায় পড়ছিলাম, এটা পড়ছিলাম আমরা হচ্ছে 3.1-এ, মধ্যমা ও বাহুর যে সম্পর্কগুলা সেটা আমরা করি। তাহলে এটা কি যে 3a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু 4 ধরো AE প্লাস BF প্লাস CG, এটা ধরে নিলাম। তো এখানে এইটা হচ্ছে কি তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে তিনোটাই হচ্ছে এ 3a², আর প্রতিটা দৈর্ঘ্য কার মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তাহলে 3 এর উপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 9a² হচ্ছে কত 9, 9 দুগুণ 18, 3 নং 27, 27 ইন্টু 4, তাহলে কত হচ্ছে a² এর মান হচ্ছে 27 ইন্টু 4 ডিভাইডেড বাই 9, 9, 3, তাহলে a² এর ভ্যালু হচ্ছে 12। তাহলে a² এর ভ্যালু যদি আমার 12 হয় তাহলে আমার কি হচ্ছে যে a এর ভ্যালু কত হচ্ছে, a এর ভ্যালু হচ্ছে √12, তাহলে আমি a এর ভ্যালুটা আমি √12 চাপি, তাহলে a এর ভ্যালু কত আসতেছে 3.46, তাহলে a এর ভ্যালু হচ্ছে 3.46, তাহলে উত্তরে দেখো 3.46 কোথায়, এই যে খ নাম্বারে হচ্ছে 3.46টা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চিন আমরা যাই। এরপরে কোশ্চিনে বলছে যে তোমার জি বিন্দুর নাম কি, অবশ্যই জি মানে ভরকেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এখন তারপর বলছে যে এ বি সি এর শীর্ষ বিন্দু তিনটি দিয়ে অঙ্কিত বৃত্তের নাম কি। এ বি সি কই, এ বি সি, তাহলে এটা কি বৃত্ত, বাহিরে পরিবৃত্ত, পরিবৃত্ত কোনটা খেয়াল করো, পরিবৃত্ত হচ্ছে এই যে বাহির দিয়ে গেছে এটাকে বলে হচ্ছে পরিবৃত্ত, আর অন্তবৃত্ত কোনটা, এই যে এটা হচ্ছে অন্তবৃত্ত। আচ্ছা, এরপরে আসি, এরপরে বলছে যে এই তো আমরা এটা পরিবৃত্ত দেখাইলাম। এখন বলছে যে এ বি সি এর ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের কোন উপপাদ্যটি সমর্থন করে, ঠিক আছে, অ্যাপোলোনিয়াসের কোন উপপাদ্যটি কি করে সমর্থন করে। তাহলে কই ছবিটা কই, এই যে এখানে বলছে অ্যাপোলোনিয়াসের কোন উপপাদ্যটি সমর্থন করে, তাহলে কোনটা দেখো তো, ab² প্লাস ac² ইজ ইকুয়াল টু 2ad² প্লাস bd², যেটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা শিখছিলাম। তাহলে খেয়াল করো তো ab² প্লাস ac² কোথায় আছে, ab² প্লাস ac² 2ad bd, এই যে খ নাম্বার উত্তর, ঠিক আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা জাস্ট। এখন আসো যে 7 নাম্বার কোশ্চিনটা, বইয়ের অনুশীলনী 7 নাম্বার কোশ্চিনটা কি বলছে, আমরা একটু কোশ্চিনটা পড়ে দেখি। কোশ্চিনটা একটু যদি ভালোভাবে খেয়াল করো, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তস্থ, এই যে এটা পরিবৃত্তস্থ যে কোনো বিন্দু পি, এই যে পি হচ্ছে পরিবৃত্তস্থ যে কোনো একটা বিন্দু, এই যে পরিবৃত্ত এই যে বিন্দুটা হচ্ছে পি। এখন বলা হয়েছে বিসি ও সি এ, পি থেকে বিসি, তাহলে এই পি থেকে বিসি এর উপর আমি যদি লম্ব টানি এবং এবং হচ্ছে কার উপর, বিসি ও সি এর উপর, ঠিক আছে, বিসি ও সি এর উপর পি থেকে আমি লম্ব টানবো, যেটা একটা লম্ব হচ্ছে তোমার পিডি আর একটা লম্ব হচ্ছে পিই অঙ্কন করছি, পিই, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে প্রমাণ করতে বলছে যে পি ও লম্ব এ বি, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখানে খেয়াল করো যে পিডি অর্থাৎ পিডি যে লম্বটা আমি আঁকছি, তাহলে পিডি লম্ব কার উপর, বিসি এর উপর, আচ্ছা এটা একটা কথা। তারপর পিই লম্ব আঁকছি কার উপর, এসি এর উপর বা সি এর উপর, তাই না। আচ্ছা, এই যে দেখো পিই লম্ব টানছি সি এর উপর। এখন
ইডি, দেখো তো ইডি কই, এই যে ইডি ও বিন্দুতে ছেদ করায়, কোথায় ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে, কোথায়, ও বিন্দুতে ছেদ করায় ডিইও সমরেখ। কারণ কি, এই যে ডিইও এই যে এরকম করে আছে, তাহলে এইখানে হচ্ছে ও, এখানে হচ্ছে ই, আর এখানে হচ্ছে ডি, তাহলে এই যে সমরেখ। আচ্ছা যদি সমরেখ হয় তাহলে পিও, পিও কই, এই যে পিও কার উপর লম্ব, এবি এর উপর লম্ব, তাহলে পিও হচ্ছে এবি এর উপর লম্ব, প্রমাণিত। আচ্ছা এর পরেরটাতে আসি, এর পরের কোশ্চেনে তোমায় কি বলছে, এর পরের কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এ বি সি, এই তিনটা ত্রিভুজ অর্থাৎ এ বি সি, সরি ত্রিভুজ এ বি সি এর মধ্যে বলছে তোমার কোন সিটা কি বলছে, এক সমকোণ। সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব হচ্ছে সিডি, এই যে সি, এই সি থেকে অতিভুজ কে আছে এখানে, অতিভুজ হচ্ছে এবি, অতিভুজের উপর অঙ্কিত লম্ব এডি। অতিভুজ কিভাবে বুঝতেছো, অতিভুজ যদি কোনো কোন সমকোণ হয়, সমকোণের অপোজিট যে কোণটা থাকবে সেটাই তো আমার অতিভুজ হবে, তাই না? তাহলে এখানে অতিভুজ কে, এবি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, তাহলে সিডি লম্ব টানছি, তাহলে প্রমাণ করতে বলছে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ডট বিডি। তাহলে আমরা এইটা ত্রিভুজের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে এবি স্কোয়ার অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমি লিখতে পারি না এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমি লিখতেই পারি, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি ত্রিভুজ এ সি ডি কল্পনা করি, অর্থাৎ আমি এই যে পার্টিকুলার অভ্যন্তরীণ এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে আমার কি হচ্ছে, এইটা হলো লম্ব যেটা 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট যে কোণটা সেটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এই যে এসি স্কোয়ার অতিভুজ, তাহলে সিডি আর এডি পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখন ত্রিভুজ বিসিডি, অর্থাৎ এই যে বিসিডিতে আমি যদি এখানে লম্ব টানছি, তাহলে এখানেও তো ডি কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই না? তাহলে এখন কি হচ্ছে, বিসি হচ্ছে কি আমার অতিভুজ, এই অতিভুজের উপর স্কোয়ার, সিডি হচ্ছে কি ভূমি, আর বিডি হচ্ছে কি লম্ব। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এ বি, এ বি কোথায় আছে, এ বি এই যে এখানে, এ বি বলছে কি, এ বি হচ্ছে এডি আর সিডি, এ বি আর বিডি এর সমান, এই যে এ বি আর এডি এর সমান, মানে এ বি এটা হচ্ছে তোমার এডি আর বিডি এর সমান। ওকে ভালো কথা, কিন্তু এখন আমরা কি করব, একটু চিন্তা করো যে এখন আমরা কি করব আসলে, এখন আমরা কি করব আসলে, একটু চিন্তা করো যে আমরা কি করব, কি করা যায়, চিন্তা করো সবাই। এই যে প্রমাণটা আমাকে করতে দিছে, এখানে আমি কি করব, মানে কি করলে অতি দ্রুত আমার এটা মিলে যাবে, অতি দ্রুত আমার এটা কি হবে, মিলে যাবে। তাহলে আমি কি করতে পারি, একটু চিন্তা করো সবাই, 1 মিনিট চিন্তা করো। দেখো আমরা যে ফর্মুলাগুলো লিখছি, এই ফর্মুলাগুলা তারপর কোনটার সাথে কোনটা মিল যাচ্ছে, একটু চিন্তা করো, 1 মিনিট চিন্তা করো, চিন্তা করো। আচ্ছা তোমাদের চিন্তা করা আশা করি হয়ে গেছে, তাহলে চলো আমরা দেখি আমরা কি করতে পারি। এইখানে আমরা যে এ বির মানটা আছে, এই এ বির মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিই, ঠিক আছে, এডি প্লাস বিডি। তাহলে এখানে কি হচ্ছে, এডি প্লাস বিডি এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি প্লাস বিডি এর উপর স্কোয়ার, তারপর কি বলছে এসি, এসি এর মান কি সিডি স্কোয়ার, এই যে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই যে তুমি বের করে রাখছো তাই না, এসি এর মান। এরপর কি বিসি, বিসি এর মান তুমি বের করে রাখছো সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই যে সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই না? এখন এটা সূত্রে পড়ছে না, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 এডি বিডি ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার 2 সিডি স্কোয়ার, এই যে সিডি সিডি 2 সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই না? আচ্ছা এডি স্কোয়ার বিডি স্কোয়ার, এডি স্কোয়ার বিডি স্কোয়ার বাদ, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে 2 সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 অফ এডি ইন্টু বিডি। তাহলে এই 2 আর এই 2 বাদ, তাহলে এখানে আমরা পাচ্ছি যে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি আর বিডি, এই যে প্রমাণিত, অর্থাৎ এই প্রমাণটাই আমরা চাইছে। এইখানে প্রমাণটা হচ্ছে অতি সহজ, এই প্রমাণ করতে গেলে জাস্ট 3বার পিথাগোরাসের উপপাদ্যটা ফেলবা, ফেলার পরে এইখানে হচ্ছে তোমার কি হচ্ছে এ বি কার সমান, এডি প্লাস বিডি এর সমান, তাহলে এখানে খালি সাবস্টিটিউট করবা, অর্থাৎ এইটাকে তুমি এখানে সাবস্টিটিউট করলা, এসিটাকে তুমি এখানে সাবস্টিটিউট করলা, আর বিসিটাকে তুমি এখানে সাবস্টিটিউট করলা, এখানে জাস্ট সাবস্টিটিউট করলেই তোমার উত্তর একবারই চলে আসবে, যেটা প্রমাণ করতে বলছে। ওকে এরপরে কোশ্চিন আমরা যাই, এরপরের যে জ্যামিতিটা সেখানে কোশ্চিনে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এর শীর্ষতয় থেকে
ত্রিভুজ এ বি সি এর শীর্ষত্রয় থেকে কি বলছে, বলছে যে বিপরীত বাহুগুলোর উপর লম্ব এডি, বিপরীত বাহুগুলোর উপর লম্ব কি এডি, বিই ও সিএফ রেখাত্রয় ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? এই যে দেখো ও বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এ ও অর্থাৎ এই যে এইটুকু অর্থাৎ এ ও আর ওডি বিও ওই, এই যে বিও ওই আর সিও ও এফ। আচ্ছা, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা ভালো কথা। তাহলে খেয়াল করো যে এইখানে আমার ত্রিভুজ বিওএফ, তাহলে আমি ত্রিভুজ কোনটা নিছি? বিওএফ অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই যে বিওএফ, আর একটা ত্রিভুজ কি নিছি? সিওই অর্থাৎ এই যে ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমার কি কোণ ওএফবি, এই যে ওএফবি অর্থাৎ এই যে কোণটা, আর কোণ ওইসি অর্থাৎ ওইসি এই যে কোণটা। তাহলে এরা পরস্পর কি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে কোণ বিওএফ, কোণ বিওএফ কই? এই যে বিওএফ আর এই যে এটা, এরা পরস্পর কি কোণ? পরস্পর হচ্ছে কি কোণ? বলো বলো বলো। এই যে এরকম যদি থাকে, এরকম আর এরকম কোণ যদি সমান হয় তাহলে এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এটা বিপ্রতীপ কোণ, তাহলে এটা সমান। তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেটাও সমান। তাহলে এটা কি ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। আমরা সদৃশকোণী ত্রিভুজ হলে আমরা কি জানি? এর যে অনুপাতগুলো হবে, এই অনুপাতগুলো আমরা কি লিখতে পারি? এর অনুপাতগুলো আমরা সমান লিখতে পারি। তাহলে এই যে খেয়াল করো বিও বাই সিও, আরেকটা কি লিখতে পারি? ওএফ বাই ওই। তাহলে বিও ডট ওই ওএফ ডট ও সি, এটা একটা আমরা পাইলাম। এখন তুমি খেয়াল করো যে বিওডি অর্থাৎ এই যে তোমার বিওডি অর্থাৎ এইটুকু আর এওই অর্থাৎ এই যে এইটুকু, ঠিক আছে? এইটুকুর মধ্যে কি হচ্ছে যে কোণ ওডিবি, এই যে ওডিবি অর্থাৎ এই যে কোণটা 90 ডিগ্রি, ওইএ এই কোণটাও 90 ডিগ্রি। আচ্ছা সরি, ওইএ অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণ বিওডি আর এওই সমান, বিওডি আর এওই সমান কি? বিপ্রতীপ কোণ। তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেই কোণটাও সমান। তাহলে এটাও সদৃশকোণী ত্রিভুজ। তাহলে সদৃশকোণী যদি হয় তাহলে বাহুগুলোর অনুপাত আমি সমানুপাতিক আকারে লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? এওডি আর বিওই অনুপাত করার পর তাহলে আমি এখান থেকে একবারই লিখতে পারি এওডি বিওই আর সিওএফ পরস্পর সমান। তিনটা অনুপাত একসাথে করলে আমি এটা লিখতে পারি, ঠিক আছে? কারণ এখানে কি বিওই, তাহলে বিওই এর পরিবর্তে আমি কি বসাচ্ছি হচ্ছে ওএফ আর ওসি, বাস এই তিনটাই এই যে আমি তখন এক লাইনে লিখে ফেলবো। তাহলে এই যে প্রমাণিত, এই ছোট ছোট প্রমাণগুলো আছে এগুলো পরীক্ষা কিন্তু অনেক সময় দিয়ে দেয়। আমরা অনেক সময় কি করি যে এই জিনিসগুলো ইগনোর করে চলে যাই, ঠিক আছে? তো এই ওই অনুশীলনী যেই এই ম্যাথগুলো বা কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। যদি তুমি কোশ্চেনগুলো সলভ করতে না পারো তাহলে পরীক্ষার ক্ষেত্রে দেখবা যে নতুন লাগতেছে, তুমি করতে পারতেছো না, ঠিক আছে? তারপরে আসি, তারপরে বলছে যে এ বি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটা জ্যা এসি ও বিডি। দেখো এই যে জ্যা এসি আর বিডি, এই যে এসি আর বিডি, এই সরি এই যে জ্যা এসি আর এই যে বিডি দুইটা জ্যা, আমি একটু ভালোভাবে ক্লিন করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা কি বলছে? এসি আর বিডি, এই যে এসি একটা জ্যা, এই যে বিডি একটা জ্যা। তো বলছে যে প্রমাণ করো এ বি স্কোয়ার হচ্ছে এসি অর্থাৎ এই যে এসি ইন্টু এপি বিডি ইন্টু বিপি, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা তাহলে খেয়াল করো যে এখানে দুইটা ত্রিভুজ যদি আমি হিসাব করি যে সিপিডি অর্থাৎ ত্রিভুজ এই যে সিপিডি অর্থাৎ এই যে ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ আমি নেই নিচে যেটা আমার এই যে কোনটা এপিবি অর্থাৎ এই দুইটা ত্রিভুজ। তাহলে কোন দুইটা ত্রিভুজ হচ্ছে? এই যে ত্রিভুজ দুইটা হচ্ছে এই যে এইরকম। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি? কোন পিডিসি অর্থাৎ এই যে কোনটা পিডিসি কার সমান? পি এ বি এর সমান, এই যে পি এ বি এর সমান। আচ্ছা তারপর কি হচ্ছে? কোন ডিপিসি ডিপিসি এই যে এটা, আর কোন এপিবি এই দুইটা সমান, কারণ এটা কি কোণ? পরস্পর বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ পরস্পর সমান, এটা আমরা জানি। আচ্ছা তারপর কি আছে? তারপরে দুইটা সমান হয়েছে, তাহলে অপর যেটা আছে সেই কোণটাও কি সমান, তাহলে এটা কি সদৃশকোণী। যদি সদৃশকোণী হয় তাহলে এই যে বাহুগুলোর অনুপাত আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে? অনুপাত কি কি? এপি, এপির সাথে আমি কাকে লিখতে পারি? ডিপি, ঠিক আছে? তারপর এখানে কাকে লিখতে পারি? বিপি আর সিপি। আচ্ছা তাহলে সেখান থেকে আমার এপি সিপি বিপি ডিপি আসতেছে। ওকে ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করো, এই পর্যন্ত আমাদের প্রমাণ অনেকাংশেই হয়ে গেছে। এখন আমরা কি করব আসলে? এখন কি করব একটু চিন্তা করো। এখন পার্টিকুলার ওয়েতে আগাইলে হবে না, এখন এখানে একটা জিনিস আমাদের যোগ করতে হবে। উভয় পাশে আমরা এপি স্কোয়ার যোগ করছি, খেয়াল করো
উভয় পাশে আমরা কি যোগ করছি, এপি স্কোয়ার যোগ করছি। তাহলে উভয় পাশে যদি আমি এপি স্কোয়ার যোগ করি তাহলে কি হচ্ছে, এখান থেকে আমি এপিটা কমন নিতে পারতেছি, তাহলে এপি কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কি সিপি প্লাস এপি, ঠিক আছে। তাহলে এই দিকে আরেকটা হচ্ছে কি এপি স্কোয়ার আছে, তাহলে এপি স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এপি স্কোয়ারকে আমি লিখতে পারি এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, ঠিক আছে। এপি স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, পিসি আর এপি, এই যে পিসি আর এপি এটাকে তুমি তো ডাইরেক্ট এসি লিখতে পারো, তাই না, এই যে এসি, তাই না। আচ্ছা এখন খেয়াল করো যে বিপি ডিপি, এই যে বিপি ডিপি আছে, এখন এই যে ডিপি আর পিডি সেম জিনিস, এই যে পিডিপি স্কোয়ার বা পিডি স্কোয়ার থাকতেছে কি শুধু এডি স্কোয়ার। আচ্ছা এখানে খেয়াল করো যে এপি স্কোয়ার সমান সমান কেন এডি স্কোয়ার আর পিডি স্কোয়ার হলো, এপি স্কোয়ার সমান সমান এই যে তুমি যদি এই ত্রিভুজটা নাও, এই যে এই ত্রিভুজটা যদি নাও তাহলে তুমি খেয়াল করবা যে এপি হচ্ছে কি তোমার, এই যে এটা হচ্ছে কি বৃত্তস্থ কি বলে হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে এক সমকোণের অপরটা কি অতিভুজ, তাহলে এপি স্কোয়ার হচ্ছে কি ডিপি স্কোয়ার প্লাস কি ডিএ এর উপর স্কোয়ার, তাই তো, এটাই তো লেখা আছে, তাই না। আচ্ছা এখন এবিডিএ কোণ ডি 90 ডিগ্রি আমি তো বলে দিলাম, তাহলে এখন তুমি কি করতেছো, এখান থেকে তুমি জাস্ট কি করবা, ডিপি আর ডিপি থেকে ডিপিটা কমন নিবা, তাহলে হচ্ছে কি বিপি প্লাস ডিপি, তাহলে বিপি কোনটা, এই যে বিপি আর ডিপিকে তুমি জাস্ট বিডি লিখতে পারো না, দুইটা যোগফলই তো বিডি, এই যে বিপি আর ডিপি এই দুইটাই তো হচ্ছে তোমার বিডি, তাই না। আচ্ছা এখন যেটা আছে সেটা হচ্ছে এডি আছে, এডির ক্ষেত্রে তুমি যেটা লিখতে পারো, এডি এই যে পুরা ত্রিভুজ, অর্থাৎ তুমি যদি এ ডিবি ত্রিভুজটা ধরো, অর্থাৎ ত্রিভুজ তুমি যদি এ ডিবি ক্যালকুলেশন করো, তাহলে এখানে এবিটা কি অতিভুজ, তাহলে এবি স্কোয়ার সমান সমান কি হচ্ছে, এবি স্কোয়ার হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তো এডির জন্য মান বের করতে হবে, তাহলে আমি লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, তাই না, লেখা তো যায়, ওকে। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আমি এই লাইনটা এখানে লিখি যে তোমার এসি ডট এপি ইজ ইকুয়াল টু কি বলছে এবি স্কোয়ার, ঠিক আছে, প্লাস, এখন খেয়াল করো এখানে বিডি আর বিডি সেম, তাহলে আমি বিডিটা কমন নিয়ে নেই, এই যে বিডি কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকতেছে ডিপি মাইনাস বিডি। আচ্ছা ডিপি কই, এই যে ডিপি, ডিপি মাইনাস কি বিডি, অর্থাৎ এই বিডি থেকে ডিপি বাদ দিচ্ছ, তাহলে কি থাকতেছে তোমার শুধু বিপি থাকতেছে, কি থাকতেছে বিপি থাকতেছে। আচ্ছা এখানে মাইনাস দিয়ে করছো, তাহলে অবশ্যই সামনে একটা কি হবে মাইনাস হবে, কারণ কি ডিপিটা কি ছোট না, আচ্ছা আর বিডি কি বিডি বড়, তাহলে ধরো 2 - 3 যদি করো তাহলে তুমি সামনে একটা -1 বসাও না, তাহলে ঠিক সেম জিনিসই এখানে একটা মাইনাস দিতে হবে, এসি এপি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি ইন্টু বিপি। খেয়াল করো মাইনাস আছে, মাইনাসটাকে যদি আমি এইদিকে পার করে দিই তাহলেই তো আমার যে প্রমাণটা করতে বলছে সেই প্রমাণটা চলে আসছে, এবি স্কোয়ার এসি এপি যোগ বিডি ইন্টু বিপি। দেখো খেয়াল করো এই প্রমাণ করতে গেলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। আমরা যখন স্কুলে পড়তাম স্যারদের কাছে এটা একটা অনেক প্রিয় কোশ্চিন ছিল, কারণ হয় কি যে একটু গোলমিল পাকানো হয়, গোলমিল কোথায় পাকানো যায়, এই যে তুমি দুইটা ধরলা, ধরার পর এই যে এখানে আসে তুমি চেঞ্জগুলা করবা, একবার তোমার এ ডি পি ধরা, আবার একবার এ ডি বি ধরা, এটা গোলমাল লাগে যায়, ঠিক আছে, স্টুডেন্ট করতে পারে নাকি যে মিলাইতে পারে না। সো এইটা হচ্ছে খেয়াল রাখবা, এই কোশ্চেনটা খেয়াল রাখবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে আসি, এরপরে কোশ্চেনে কি বলা হয়েছে, বলছে যে কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা পরিবৃত্তের ব্যাসার্ধ, তো আমরা একটা জিনিস জানি যে যদি সমবাহু ত্রিভুজ হয় আর এই ওটা যদি আমার ভরকেন্দ্র হয় তাহলে সেটা কত অনুপাতে বিভক্ত করতেছে, 2:1 অনুপাতে বিভক্ত করতেছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি ও এ বাই ও ডি হচ্ছে কত 2/1, তাহলে আমি যদি এটাকে উল্টায় দেই তাহলে ও ডি হচ্ছে কত এও বাই 2। আচ্ছা ও ডির মান বের করছো, এখন তোমার এও অর্থাৎ এই যে এটা পরিব্যাসার্ধ, অর্থাৎ এই যে এটার ভ্যালু কত দেওয়া আছে তোমার কোশ্চেনে প্রোভাইড করা হচ্ছে 3, তাহলে এই যে মান বের করে ফেললা তুমি কার, ওডি বলতে তুমি কার মান বোঝাচ্ছ, এই যে এইটা ওডির মান হচ্ছে কত 3/2। আচ্ছা ভালো কথা। এখন বিডি দেখো, বিডি হচ্ছে কি বিসি এর অর্ধেক, বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, কারণ কি বিডি আর সিডি হচ্ছে কি বিসি, তাহলে 2BD কার সমান বিসি এর সমান, তাহলে বিডি হচ্ছে কি বিসি বাই 2
টু, বিডি হচ্ছে বিসি বাই টু, অ্যান্ড বিসি এর লেংথ কত? বিসি এর লেংথ হচ্ছে এ, যার কারণে এটা হয়ে গেছে হাফ এ বা এ বাই টু। এখন ওবিডি অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এই ওবিডি ত্রিভুজে খেয়াল করো যে ওবি স্কোয়ার, এই যে ওবি স্কোয়ার সমান সমান কি, এই যে ওবিডি, এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ, অতিভুজের উপর স্কোয়ার হচ্ছে ওডি, ওডি প্লাস বিডি এর উপর স্কোয়ার। ওবি, ওবি এর মান তো তুমি জানো, কারণ এটা কি বলাই দেওয়া আছে পরিবৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে এটার মানও 3, তাহলে এই যে 3 এর উপর স্কোয়ার 9, তাহলে তারপর কি হচ্ছে ওডি, ওডি এর মান কত? ওডি এর মান হচ্ছে 3/2, তাহলে এটা হচ্ছে কত? 4/9 প্লাস, সরি 9/4, 9/4 প্লাস এ স্কোয়ার বাই 4, তাহলে এটাকে তুমি লসাগু যদি করো তাহলে হচ্ছে কি 4 এ স্কোয়ার প্লাস 9, এই যে 4 এ স্কোয়ার প্লাস 9 হচ্ছে ইজ ইকুয়াল টু, এই যে এটার মান কত? 3, তাহলে 3 এর হচ্ছে কত? এ স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 4, যেখান থেকে এই লাইনটা আসছে যে এ স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 36, তাহলে এ স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু যদি আমার 36 হয়, তাহলে এ স্কোয়ার সমান সমান কি 36 মাইনাস 9, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত আসতেছে হিসাব করো, এ স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36 মাইনাস 9, যেটা হচ্ছে তোমার 27, তাহলে এ এর ভ্যালু কত? √27, তাহলে এটা √27 যদি হয় তাহলে তুমি সেটা কীভাবে লিখতে পারো? √9 × 3, তার মানে কত? 3√3, এটাই তো প্রমাণ করতে বলছে বা মান বের করতে বলছে 3√3। এটার একটা টোটকা বলি যে কোন ত্রিভুজের যদি এরকম পরিব্যাসার্ধ দেওয়া থাকে বা ব্যাসার্ধ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এটার উত্তর হচ্ছে কত? 3√3। ওকে, আচ্ছা আমরা এখন আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলছে যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি সমদ্বিবাহু মানে কি? এ বি আর এ সি এর মান সমান, সমদ্বিবাহু। ওকে, ভালো কথা। তো বলছে যে শীর্ষবিন্দু এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি, শীর্ষবিন্দু এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্ব কি? এডি হচ্ছে, ভালো কথা। আমরা সেই অনুযায়ী চিত্র আঁকছি। তো তারপর বলছে পরিব্যাসার্ধ আর, পরিব্যাসার্ধ বলতে এই পয়েন্ট থেকে, অর্থাৎ পার্টিকুলার এই পয়েন্ট থেকে, এটা তো হচ্ছে তোমার কেন্দ্র, এই দূরত্বটাকে বলতেছে পরিব্যাসার্ধ, যেটার মান হচ্ছে আর। তো প্রমাণ করতে বলছে যে প্রুফ দ্যাট এ বি স্কোয়ার হচ্ছে কি 2r ইন্টু এডি। তো খেয়াল করো যে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি বলতে এই যে ত্রিভুজটা বোঝাচ্ছে, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এ কি আছে? ত্রিভুজ এবিডি এ ও এসিডি, এসিডি কোনটা? ত্রিভুজ এ সিডি, অর্থাৎ এই যে পাশাপাশি দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি? এবি আর এসি সমান, এডি এবি আর এসি সমান, কারণ কি সমদ্বিবাহু ত্রিভুজ, এডি এডি তো সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, ঠিক আছে। কোণ এডিবি এখানে লিখাই যায়, কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ এডিসি। আচ্ছা, কোণ কারণ কি 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। ওকে, ভালো কথা। এরপর আসো, এই পর্যন্ত লিখা যায়, তাহলে এটা সর্বসম একটা ত্রিভুজ। এরপর আসো যে এডিসি, এডিসি আর এসিই, এডিসি আর এসিই, অর্থাৎ এই সম্পূর্ণটাই। তাহলে এডিসি, এডিসি কোনটা? এই যে এটা, তাহলে এটার সাথে কার হবে? কোণ এসিই, কারণ এটা কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। আচ্ছা, এখন খেয়াল করো যে তোমার এডিসি তো 90 ডিগ্রি, কারণ এটা লম্ব টানাই আছে, ভালো কথা। এরপরে কোণ ইএসি কি? ইএসি, ইএসি এটা জেনারেল কোণ, যেটা দুইটার সাথেই সমানভাবে গেছে। খেয়াল করো যে ত্রিভুজ এইসি, ত্রিভুজ এইসি, ত্রিভুজ এইসি ও ত্রিভুজ এডিসি এ এই যে কোণ ডিএসি এটা সাধারণ, ঠিক আছে, সরি ইএসি, ইএসিটা সাধারণ কোণ। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি? এটাকে হচ্ছে সদৃশ কোণী, তাহলে অনুপাত আকারে লিখতে পারি। সেই অনুপাতটা কি? এডি বাই এসি, এডি বাই এসি, এডি কই? এই যে এডি, আর এসি কোথায়? এই যে এসি, এডি বাই এসি, আর কি লিখতে পারি? যে এসি বাই এই, তাহলে এসি আর এসি গুণ করলে হয় এসি স্কোয়ার এডি ইন্টু এই, এসি আর এবি সমান, তাহলে আমি লিখতে পারি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি প্লাস এই। এখন একটা জিনিস খেয়াল করো যে এই হচ্ছে এই টোটাল লেংথটা, এই টোটাল লেংথটা হচ্ছে এই যদি তুমি ধরো, তাহলে এখানে তুমি মাঝখানে একটা বিন্দু ধরছিলা ডট, যেখান থেকে এটা দূরত্ব ধরছিলা তুমি আর, তাহলে এটা হচ্ছে কি আর, তাহলে আর প্লাস আর ইজ ইকুয়াল টু কত? 2r, তাহলে এই সম্পূর্ণটার লেংথ হচ্ছে কত? 2r। কার মান? সেটা হচ্ছে তোমার এ ডি এর, সরি এ ই এর মান। তাহলে এখানে তুমি বসায় দাও যে এ বি স্কোয়ার হচ্ছে কত? 2r ইন্টু এ ডি, বাস প্রমাণিত। ওকে, এর পরের কোশ্চিন আমরা আসি। এর পরের কোশ্চিনে বলছে যে ত্রিভুজ এ বি সি, কি বলছে কোশ্চিনে? আমরা পড়ো, কোশ্চিনটা পড়ো। সে বলছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমদ্বিখণ্ডক বি সি কে ডি বিন্দুতে, দেখো এ সমদ্বিখণ্ডক বি সি কে ডি বিন্দুতে ছেদ করছে, এবং এ বি সি পরিবৃত্তকে, এই যে পরিবৃত্তকে একটা ই বিন্দুতে ছেদ করছে, দেখাইতে বলছে যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি ডট এ সি বিডি মাইনাস, সরি বিডি ডট সিডি, ভালো কথা।
তাহলে চলো শুরু করা যাক। এই যে এখান থেকে আমাদের কি বলছে যে ত্রিভুজ এবিডি, তাহলে আমরা এই যে ত্রিভুজটা নেই, আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবিডি অর্থাৎ এই যে এবিডি, আচ্ছা এবিডি ও এসিই, এসিই কোনটা, এই যে এসিই, আচ্ছা এইখানে তোমার কোন বিএডি, কোন বিএডি এই যেটা, এটার সাথে কোন সিএই, এই যে সিএই কোন এই যে এটা, বিএডি আর সিএই এই কোন দুইটা কি পরস্পর সমান, তাই না? আচ্ছা তারপরে আমরা কি ফলো করব, তারপরে আমরা খেয়াল করো যে তারপরে এই লাইনটা আমরা লিখলাম, তারপরে হচ্ছে কোন এবিডি, কোন এবিডি বলতে এই যে এবিডি আর কোন এইসি, কারণ কি এরা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কত ডিগ্রি, বৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এরপরে আসো কোন এডিবি, এডিবি আর কোন এসিই পরস্পর সমান। আচ্ছা এবিডি আর এইসি, ওকে ঠিক আছে। তাহলে এইটা যেহেতু সদৃশকোণী, সদৃশকোণী হলে বাহুগুলোর অনুপাত আকারে লেখা যায়, বাহুগুলো অনুপাত আকারে লিখলাম এডি বাই এসি আর এবি বাই এই, তাহলে আমি এটাকে লিখতে পারি এবি ইন্টু এসি এডি ডট এই, আমি লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপে কি এবিডি অর্থাৎ এই এবিডি আর সিডিই অর্থাৎ এই যে শুধু এইটুকু ত্রিভুজ থাকবে, তখন আমি একটু কালারটা চেঞ্জ করি, এই যে এইটুকু ত্রিভুজ, তখন এই যে বুঝতে সুবিধা হচ্ছে। এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ এবিডি অর্থাৎ এই যে এই কোণ এবিডি কার সমান, সিইডি, সিইডি, কারণ কি আবার সেম জিনিস বৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। তো যদি কখনো এইরকম প্রমাণগুলো করতে দেয় আগে খুঁজবা যে তোমার বৃত্তস্থ কোণটা আসলে কোথায়, বৃত্তস্থ কোণ যদি বের করতে পারো দুটো ত্রিভুজের তুলনায় তাহলে তুমি বের করে ফেলতে পারবা যে কোন দুটা সমান আসলে। এরপরে কোণ এডিবি, এডিবি অর্থাৎ এই যে কোণটা আর কোণ সিডিই, সিডিই কি কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ, কারণ তাই না বিপ্রতীপ কোণ সমান, তাই অবশিষ্ট কোণ যেটা আছে বিএডি আর ডিসিই সমান হবে। তাহলে এখন যদি সমান হয় তাহলে আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি এখন অনুপাত আকারে লিখতে পারি, কি অনুপাত, বিডি বাই ডিই, এডি বাই সিডি। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো বিডি, এখান থেকে তুমি লিখতে পারো বিডি সিডি ইজ ইকুয়াল টু এডি ডি। আচ্ছা লিখলাম। এরপর তোমার কোশ্চেনে কি প্রমাণ করতে বলছে, এরপর তোমার কোশ্চেনে প্রমাণ করতে বলছে প্রুফ দ্যাট এডি স্কয়ার সমান সমান এই যেটা, ভালো কথা। এখন আমরা আগে যে প্রমাণটা করছিলাম এই যে এটা, এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট মানগুলা বসাবো। কার মান বসাবো আমরা খেয়াল করি, দেখি আমরা কিভাবে মানগুলা বসায় চট জলদি করতে পারতেছি, ঠিক আছে। এখন এই কোনটা, এই সম্পূর্ণটা হচ্ছে এই, তুমি এই কে কি লিখতে পারো, এডি আর ডি লিখতে পারো, তাই না? আচ্ছা তাহলে এখন তুমি যদি গুণ করে দাও তাহলে এটা কত হচ্ছে এডি স্কয়ার, ঠিক আছে। তারপর এখানে কত হচ্ছে এডি ডিই, আচ্ছা এইদিকে আছে এবি এসি। এখন তুমি যদি এটাকে এদিকে পাস করে দাও তাহলে কি হচ্ছে এবি এসি মাইনাস এডি ডিই হচ্ছে কি এডি স্কয়ার। তাহলে এডি ডিই কই, এডি ডিই, এডি সরি এটা কই গেল, এডি ডিই যেটাকে আমি লিখতে পারি এডি ডিই, আমার এবি এসি আসছে, তাহলে আমার এডি ডিই আছে, তাই না? এডি ডিই কোথায় আছে, এডি এডি ডিই এটা না, এই যে এডি ডিই, এডি ডিই কে আমি কি লিখতে পারি বিসি সরি বিডি ইন্টু সিডি, এই যে এটার বদলে আমি কি লিখতে পারি এবি এসি, এবি এসি মাইনাস বিডি ইন্টু ডিসি, এই যে এইখানে আছে যেটা, ঠিক আছে, এই যে এটা বিডি সিডি এডি ডিই, এটা সমান সমান কি এ ডি স্কয়ার। কথা কি বোঝা গেছে? এইটা করতে গেলে দেখো খেয়াল করো বারবার দুইটা করে ত্রিভুজ নিয়ে আমরা খুব সুন্দরভাবে অনুপাত দিয়ে সমাধান করতে পারতেছি। এই অনুপাত জিনিসটা আমরা যখন শুরুতে করছিলাম সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে বারবার বলছিলাম যে সদৃশকোণী যদি হয় তাহলে তার বাহুগুলোর অনুপাত কি হবে, বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। আচ্ছা এরপরে আমরা আসি, এরপরে কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর যথাক্রমে বিই ও সিএফ লম্ব আছে। ভালো কথা, আমরা লম্ব টানছি। তো বলছে প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি ও এইএফ হচ্ছে কত, এবি স্কয়ার ইস টু এই স্কয়ার। আমরা এই চিত্র রাখলাম, ঠিক আছে। চিত্র অনুযায়ী এবি আর এসি এর উপর বিই, এই যে বিই আর সিএফ অর্থাৎ এই যে এটা
আর এই যে এটা লম্ব টানা হয়েছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে ত্রিভুজ বিইসিএফ একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এইএফ কই, এইএফ অর্থাৎ এই যে কোণটা এবিসি, এই যে কোণটা পরস্পর সমান। কোণ এএফই হচ্ছে যেটা, আর কোণ এসিবি পরস্পর সমান। আচ্ছা ভালো কথা, কারণ কি চতুর্ভুজের অন্তঃস্থ কোণ আর কার সমান হয়, বহিস্থ কোণের সমান হয়। আচ্ছা তাহলে এখন ত্রিভুজ এবিসি ও এইএফ, ত্রিভুজ এ বি সি এই সম্পূর্ণটা আর ত্রিভুজ এইএফ এটা তুলনা করতেছি। তাহলে যদি হয় এবিসি কার সমান হচ্ছে, এইএফ এর সমান হচ্ছে, এবিসি এইএফ এর সমান। আচ্ছা তারপর হচ্ছে কি কোণ এটা জেনারেল, যেটা দুইটার সাথেই যায়, তার অবশিষ্ট যে কোণটা আছে এটাও কি সমান হবে। তাহলে এটা সদৃশকোণী, যদি সদৃশকোণী হয় তাহলে আমরা আগে একটা উপপাদ্য এরকম দেখছিলাম যে এটা কি করা যায়, যে বর্গের অনুপাত আকারে লেখা যায়। ঠিক আছে, যেটাই হচ্ছে আমার কি ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ এ ই এফ ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ই স্কোয়ার, যেটা আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আচ্ছা এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। এর পরের কোশ্চেনে বলছে ও বিন্দুটির নাম কি এবং তা পি ও এম কে কি অনুপাতে বিভক্ত করছে। সেম জিনিস আমি আগেও কয়েকবার বলছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজেরা করে নিবা যে আসলে এটা কি বলতেছে। এখন এই যে খ নাম্বার কোশ্চেনটা বলছে যে প্রমাণ করতে যে পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার 2pm QM, এটা কই থেকে আসছে, এটা সেই অ্যাপোলোনিয়াসের প্রমাণটা করতে বলছে। তাহলে অ্যাপোলোনিয়াসের প্রমাণ যদি করতে বলে তাহলে কি করতে হয়, একবার সূক্ষ্ম কোণটা ধরে করতে হয়, একবার স্থূল কোণটা ধরে করতে হয়। তাহলে আমরা যখন সূক্ষ্ম কোণটা লিখতেছি পি কিউ স্কোয়ার হচ্ছে কি PM স্কোয়ার প্লাস QM স্কোয়ার প্লাস 2QM DM। আচ্ছা QM কি 2QM আর PM, ওকে। আর পি আর স্কোয়ার কি, পি আর স্কোয়ার হচ্ছে PM স্কোয়ার প্লাস RM স্কোয়ার মাইনাস 2M RM ইন্টু PM। এখন খেয়াল করো এই দুটো আমরা যোগ করব। তাহলে আমরা এটা দুইটা যদি যোগ করে দেই তাহলে কি হচ্ছে PM আর QM, সরি এখানে QM ইজ ইকুয়াল টু কি RM। তাহলে RM এর জায়গায় তুমি QM এর জায়গায় RM বসাইতে পারো, বসাইলে যোগ করবা, যোগ করলে তোমার এরকম হবে যে PQ স্কোয়ার PR স্কোয়ার হচ্ছে 2PM স্কোয়ার প্লাস QM স্কোয়ার, প্রমাণিত। কারণ কি এই যে QM PM RM PM, তাহলে এইখানে তুমি কি করতে পারবা, RM এর জায়গায় তুমি QM বসাইতে পারবা। তাহলে QM, তাহলে এইটা আর এটা বাদ চলে গেল, তাহলে দুটো যোগফলই হচ্ছে এই যেটা প্রমাণ করতে বলছে। এরপরের স্লাইডে আমরা যাই। এরপরের স্লাইডে বলছে ত্রিভুজ PQRA PM QN ও RS মধ্যমাত্রায় কোন বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করছে। এই যে আমার ও বিন্দুতে ছেদ করছে, ভালো কথা। তাহলে এখন তোমায় কি করতে বলছে, যে দেখাও যে ত্রিভুজ PQR এর 3 বাহুর বর্গের সমষ্টি ও বিন্দু হতে 3 শীর্ষের সমষ্টি 3 গুণ। আচ্ছা যেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করছিলাম, খেয়াল করো যে এটাতে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা ফেললাম কার জন্য, এই PQ আর PR এর জন্য, আবার এখানে ফেলতে হবে PQ আর QR এর জন্য। ঠিক আছে, এই যে তিনটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ফেললাম, তিনটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ফেলার পর আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, এই যে যোগ করছি, যোগ করার পরে তো ভাইয়া এখানে 2 থাকার কথা, 4 কেন? তাহলে আমার এখানে যেটা থাকতো 2 PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার প্লাস PR স্কোয়ার হচ্ছে কত, 2PM স্কোয়ার প্লাস QN স্কোয়ার প্লাস RS স্কোয়ার প্লাস কি আছে PM QN RS, তাহলে থাকে OM RN আর QS। এখন আমার এই যে এটা আসছে, এরপর আমি উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এটা কত হয়ে গেল 4, এটা হয়ে গেল 4। আর এখানে কি 4, এখানে হচ্ছে কি 4 OM স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস 4 OM স্কোয়ার, ওকে। এখানে কি আছে OM, না সরি QM, এটা QM আই গেস, এটা PM, এটা হবে QM। কোনটার ক্ষেত্রে, PQ PR PM QM। আচ্ছা তাহলে এটা হবে QM। ঠিক আছে, এটা হবে QM। এখন কত হচ্ছে 4QM 4QS এর উপর স্কোয়ার 4RN এর উপর স্কোয়ার। এটা কার সমান, এটা হচ্ছে আমি চাইলে এটাকে আমি কি করে লিখতে পারি, এটাকে লিখতে পারি 2QM তারপর স্কোয়ার। তাহলে 2QMটাকে জাস্ট আমি কি QR লিখতে পারি, কার সমান, QR এর সমান। তাহলে এখন
এই দিক থেকে কি হচ্ছে পি কিউ কিউ আর পি আর, তাহলে একটা মাইনাস করে দাও এইদিকে, তাহলে কত হয়ে যাচ্ছে 3, তাই না? তাহলে হচ্ছে কত এখানে, এটা আমি লিখতে পারি যে 3 পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার হচ্ছে কত 4 পি এম স্কোয়ার কিউ এন স্কোয়ার প্লাস আর এস। অনেক সময় এইখানেই প্রমাণটা রাখতে বলবে, তাহলে এইখানেই শেষ, কিন্তু এখানে যেহেতু তোমার এটা বলেনি, তাহলে এখন আমাকে কী করতে হবে, আমি কি জানি পিও আর ও এম, পিও এম কত 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে আমরা এটাতে যোজন করলাম, মানে উল্টাই দিয়ে যোজন করছি, তাহলে কত 3/2 আসছে, তাহলে 4pm স্কোয়ারকে কী লেখা যায়, 4pm স্কোয়ারের বদলে 9po স্কোয়ার লেখা যায়, যে 4pm সবগুলোর ক্ষেত্রে মান বসাই দিব, দিলে এইখানে একটা 3 ছিল আর এখানে 9 ছিল, তাহলে 3 আর 9 কাটাকাটি করলে 3, তাহলে এই যে পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার হচ্ছে 3, এই যে প্রমাণটা যেটা আমার করতে বলছে, ঠিক আছে? এটা আমি আগেও বলছি, আগেও প্রমাণটা করে দিছি, ঠিক আছে? এই যে আবার বলা হলো। আচ্ছা, এখন বলছে যে ও এ আর এসপির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ও এ কই, এই যে এটা হচ্ছে ও এ, আর এসপি কই, এই যে এটা এসপি, তাহলে ও এ আর এসপির মধ্যে সম্পর্কটা হচ্ছে ও এ হচ্ছে 2 অফ এসপি। এরপরে কোশ্চেনে আসি, এর কোশ্চেনে বলছে যে একই সরলরেখা অবস্থিত। আমি যখন এইটা আজকে প্রমাণ করাই, আমি তখন বলছিলাম যে এটা প্রমাণ আসতে পারে যে এস জি ও এটা হচ্ছে একই সরলরেখা অবস্থিত। দেখো এই কোশ্চেনটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে আমরা কীভাবে প্রমাণ করব? প্রমাণ প্রসিডিউর একই রকম, আগেরটার মতোই সেম টু সেম, এ টু জেড লিখবো, লেখার পরে জাস্ট এই লাইনটা লিখে দিব যে হচ্ছে কি এসজিও একই সরলরেখায় অবস্থিত। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে যে এই যে চিত্র দিয়ে বলছে যে প্রমাণ করতে কি, যে এ ডট সিডি আর বি ডট সি এটা প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা, তাহলে এ বি থেকে আমরা কি বের করছি? এ বি থেকে আমরা এই সূত্রটা ফেলছি, আবার এ বি স্কোয়ার সমান সমান আমরা কি বলছি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2acc, তাহলে এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার আমার সমান, তাহলে এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার যদি আমার সমান হয়, তাহলে আমি কি লিখতে পারি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bccd bccd is equal to bc স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু সি, এটা বাদ, তাহলে কি থাকতেছে 2 2 বাদ, বিসি সিডি, এই যে বিসি সিডি ইজ ইকুয়াল টু কি এসি আর সিই, এখানে তোমার এসি কে বলে দিছে বি, এই যে বি সিই, আর তোমার এবি কে বলে দিছে, এবি কে বলছে সি আর এসি কে বলছে বি, এই যে বি সিডি। দেখো এই যে প্রমাণিত, ঠিক আছে? এই হলো আজকের এই চ্যাপ্টারের অনুশীলনী সব ধরনের কি জ্যামিতিগুলা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।